হলে যদি সিট না পাই ভিসির বাংলায় ঠাঁই চাই, যেহেতু আমাদের প্রশাসন এবং আমাদের অভিভাবক এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সেহেতু ভিসির বাংলাতেই আমরা শেষ আশ্রয় হিসেবে ঠাঁই নিব যতদিন না আমাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ছেলেদের সংখ্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21,000 এবং ছেলেদের জন্য হল আছে 13টা। তো ছেলেদের যে 13টা হলে ধারণ ক্ষমতা প্রায় 13,000 সিট, আবাসিক সিট রয়েছে, যেখানে ছেলে এই 21,000 ছেলের জন্য 13,000 সিট রয়েছে। সেখানে একইভাবে মেয়েদের জন্য প্রায় 19,000 মেয়েদের জন্য সিট আছে 4,000, যেটা আসলে খুবই অপ্রতুল। আমাদের ছেলেদের হলগুলোর খুবই ভঙ্গুর অবস্থা, কোথাও পলেস্টার খসে পড়ছে, কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়। মেয়েদের হলগুলোতে একই রকমভাবে বিভিন্ন জায়গায় ফাটল, খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছাত্রীরা বসবাস করছে। এই সব ভবনগুলোতে নতুন করে বাঙ্ক বেড দেওয়া হচ্ছে এবং এই বাঙ্ক বেড দেওয়ার মাধ্যমে গণরুমগুলোর সিট সম্প্রসারণ করা হচ্ছে। নতুনভাবে ভবন তৈরি করার উদ্যোগ নেওয়া হলো, সেটা আসলে যেই সময় লাগবে, যেই 4 থেকে 5 বছর সময় লাগবে বলা হচ্ছে, এই ততদিন পর্যন্ত যে রানিং স্টুডেন্ট আমরা যারা আছি তারা কোথায় থাকবে এবং পরবর্তী ব্যাচে যেসব ছাত্রীরা ভর্তি হবে তারা কোথায় থাকবে, এটার কিন্তু কোনো উত্তর প্রশ্ন দিতে পারছে না। তারা যে স্টাইপেন্ডের কথা বলছে, এই স্টাইপেন্ড আসলে সেপ্টেম্বর থেকে বলা হয়ে থাকলো, এই স্টাইপেন্ড কবে থেকে পাওয়া যাবে, কয়জন পাবে এবং কত টাকা করে পাবে, এই ধরনের কোনো পরিসংখ্যান কিন্তু তারা দিতে পারছে না। এবং এই পর্যন্ত অর্থাৎ 6 তারিখ যেই বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেখানে বলা হয় যে এই বছর থেকে না, পরবর্তী বছর থেকে অর্থাৎ 24-25 সেশনে যারা ভর্তি হবে তাদেরকে হচ্ছে বৃত্তির টাকা দেওয়া হবে। এইভাবে আসলে আমরা যেই রানিং যারা আছে তাদের আসলে যে আবাসন সংকট, এটা কোনো ধরনের সমাধান বর্তমান প্রশাসন দিতে পারছে না। যেহেতু হল নির্মাণ করা একটা লেন্দি প্রসেস, প্রায় 3 থেকে 5 বছর সময় লাগবে। তো এই অন্তর্বর্তীকালীন সময়টাতে আমরা আসলে কোথায় থাকবো এটা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করতে হবে। এবং আমাদের শুরু থেকেই যে দাবিটা ছিল ভবন ভাড়া করার দাবিটা, আমরা যখন এটার ব্যাপারে জবাবদিহিতা চাই, আমরা বলি যে কেন ভবন ভাড়া করা সম্ভব হচ্ছে না, এটা স্পেসিফিক্যালি উল্লেখ করা হোক কোন আইনটা আসলে তাদেরকে বাধাগ্রস্ত করছে। প্রশাসন এমন কোনো আইন দেখাতে পারেনি। এছাড়াও আমাদের বেশ কিছু দাবি ছিল, যেরকম ক্রমান্বয়ে ডাবলিং তুলে নেওয়ার ব্যাপারটা, প্রত্যেক একটি সিটে একজন করে থাকবে, এই নিয়ম করে ধীরে ধীরে ডাবলিং তুলে নেওয়ার যে ব্যাপারটা, এটা এনশোর করা হয়নি। এর বাইরে হচ্ছে গণরুম বিলুপ্তির ব্যাপারে আমাদেরকে আসলে কোনো কংক্রিট আশ্বাস দেওয়া হয়নি যে গণরুমটা বিলুপ্তি করা হবে। ফলে এক প্রকার নিরুপায় হয়ে আমরা আসলে আমাদের আগামীর যে কর্মসূচিটা এটা ঘোষণা করেছি।